এভাবে একবার বাসায় নুডলস রান্না করে খেলে আর কখনো হোটেলে গিয়ে টাকা খরচ করতে হবে না। এত টেস্টি আর মজা হয়েছে যেটা বলার বাহিরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে থাকছে ঝাল ঝাল করে নুডলস রান্না। আমি নুডলস রান্না করার জন্য এখানে নিয়েছি 2 প্যাকেট নুডলস। আমি এখানে মিস্টার নুডলসটা নিয়ে নিয়েছি এবং এর ভিতর থেকে মশলা দুটা বের করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং 2টার মতো আলু। এ পর্যায়ে আমি একটা প্যানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব। এখানে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা সেই আলু। এখন আমি দিয়ে দেব নুডলসগুলো। আমি মাঝখান থেকে একটু ভেঙে দিচ্ছি, মানে মাঝখানে যে ভাঁজটা থাকে সেটা একটু ছাড়িয়ে দিচ্ছি। এরপর যে আমি চুলাটা কিন্তু অন করে দিয়েছি। এখন সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুটা সময় অপেক্ষা করব। এখানে আমি একটু কালারের জন্য নিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এটা দিয়ে আমি কিছুটা সময় নাড়াচাড়া করে নেব। নুডলসটা কিন্তু সিদ্ধ হয়ে নিয়েছে। আমি এটা একটা ছাঁকনিতে ঢেলে দিচ্ছি এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যেটা অফ ক্যামেরাতে হয়েছে। এখানে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 2টার মতো মরিচ। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেব একটা ডিম। আমি ডিমটা আগেই ভেজে নিচ্ছি। কালারের জন্য দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এটা অপশনাল, আপনি চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন। আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। একটু সাবধানে ভাজতে হবে, এটা কিন্তু একটু প্যানের সাথে লেগে যায়। আমার ডিমটা ভাজা কিন্তু ডান। এখন আমি ডিমগুলোকে একটা বাটিতে তুলে নেব। আচ্ছা, সে ডিমের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমার এখানে ডিম ভাজিতে অনেক তেল দিয়েছিলাম, সেজন্য আর এক্সট্রা কোনো তেল দিতে হয়নি। এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মরিচ কুচি, 3-4টার মতো। এটা ঝাল ঝাল করে বানাবো তো, সেজন্য মরিচের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে দিয়েছি খুব সামান্য পরিমাণ জিরা। এখন দিয়ে দিচ্ছি নুডলসের ভিতর যে মশলাটা থাকে তার একটা প্যাকেট। বাকি প্যাকেটটা আমি নামানোর একটু আগে ব্যবহার করব। আচ্ছা, এরপর যে আমি নুডলসটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন অনেকটা ঝরঝরা হয়েছে। এখন সেই নুডলসগুলো ঢেলে দিব। একটা খুন্তির সাহায্যে আমি আস্তে করে উল্টে পাল্টে নেব এবং এ পর্যায়ে দিয়ে দেব সেই ভেজে রাখা ডিমগুলো, যেটা আমি ঝুরি করে ভেজে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন আমার নুডলসটা রান্না কিন্তু একদম ডান। এখন একটা বাটিতে তুলে নেব। বাসায় যদি এভাবে একবার নুডলস রান্না করেন তাহলে কিন্তু আর বাহিরে গিয়ে খেতে হবে না। দেখুন, আজকে নুডলস রান্নাটা অনেক ঝরঝরা হয়েছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে। অবশ্যই আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আসলে আপনার অবশ্যই নোটিফিকেশন বেজে ওঠে।
তো দেখা হচ্ছে নতুন একটা দিনে, নতুন একটা ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।